হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা যে বায়ারকে মালামাল পাঠাই, যে মাল দেই, সেই মালগুলো আমরা কোন কন্ডিশনের ভিত্তিতে দেই, বা ওই মালগুলো আমরা বায়ারের কাছ থেকে কোন জায়গা পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত তাদেরকে বিল চার্জ করব, নাকি তাদের শহরে পৌঁছায় দেওয়া পর্যন্ত, নাকি তাদের গোডাউনে পৌঁছায় দেওয়া পর্যন্ত, নাকি আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত বিল চার্জ করব, এই ব্যাপারে ইনশাল্লাহ কথা বলবো। সো বেসিক্যালি আমরা যারা বাংলাদেশ থেকে ফ্রুটস, ভেজিটেবলস, বেটার লিভস এক্সপোর্ট করি, আমি যেহেতু এই জিনিসটা নিয়ে কাজ করতেছি, সো আমি এই জিনিসটা নিয়েই বলবো, এর বাইরে বলবো না। সো আমরা সাধারণত মিডল ইস্টের, আমরা কি মানে বাংলাদেশ থেকে মিডল ইস্টের অনেক দেশে বাংলা রেগুলারলি ফ্রুটস, ভেজিটেবলস, বেটার লিভস এক্সপোর্ট হইতেছে আমরা জানি, এবং ইউরোপের অনেক দেশগুলোতে এক্সপোর্ট হইতেছে আমরা জানি। মিডল ইস্টের মধ্যে যেমন সৌদি আরবে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, তারপর হচ্ছে দুবাইতে অনেক বেশি এক্সপোর্ট হয়, কাতারে এক্সপোর্ট হয়, কুয়েতে এক্সপোর্ট হয়, বাহরাইনে হয়, ওমানে হয়। এশিয়ার মধ্যেও মালয়েশিয়াতে বিপুল পরিমাণে বাংলাদেশ থেকে আলু যায়, এক্সপোর্ট হয়, নেপালে কিছু যায়। এছাড়াও চায়না টায়নাতে অনেক কিছু কিছু এক্সপোর্ট হয়। সো এবং ইউরোপের মধ্যে যেমন ইটালিতে এবং লন্ডনে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, গ্রিসে হয়, স্পেনে হয়, জার্মানিতে হয়, তারপর কানাডাতে হয়, তারপর আয়ারল্যান্ডে, স্কটল্যান্ড, লটস অফ কান্ট্রিজ আউট দেয়ার উই আর এক্সপোর্টিং। সো ফ্রম বাংলাদেশ actually আমরা শুধু মিডল ইস্টে সৌদি আরবে দেই, আর ইটালিতে দেই, ইউরোপের। তো যাই হোক, সো এই যে আমরা যে মালামালগুলো দিচ্ছি, এগুলো কিভাবে কি আমরা বাইরের সাথে আমরা হিসাব করি যে আমরা কোন পর্যন্ত মালামাল দিব। আমি বলি, মনে করেন যে আমরা মালামাল আমাদের ব্যাপারীকে যখন আমরা অর্ডার দেই, প্রথমত মালের আমরা ফ্লাইট ঠিক করি। ফ্লাইট ঠিক করার পরে আমরা মালামালের অর্ডার দিয়ে দেই। মনে করেন যে আমার আজকে হইতেছে কি বার, ধরেন আজকে হইতেছে বৃহস্পতিবার। সো আমার ফ্লাইট হইতেছে রবিবার দিন সকালে, শনিবার দিন দিবাগত রাত্রে আমার মাল এয়ারপোর্টে থাকতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করি, বৃহস্পতিবার দিন আজকে রাত্রেই অথবা শুক্রবার সকালেই আমরা সমস্ত মালের অর্ডার ব্যাপারীদেরকে দিয়ে দেই। ব্যাপারীরা শনিবার দিন সকাল থেকে মাল আনা শুরু করে, আমরা শনিবার দুপুর থেকে প্যাকিং করা শুরু করি, সারা রাত মাল করে রাত 3টা বা 4টার দিকে বা 2টার দিকে এয়ারপোর্টের জন্য মালামাল গাড়িতে করে পাঠায় দেই শ্যামপুর থেকে, যদি ইউরোপে করি। বা মিডল ইস্টে করলে সকালবেলা গাড়ি ছেড়ে দেই। সো সকাল সকাল আমাদের গাড়ি ভোরবেলা এয়ারপোর্টে চলে যায়, এয়ারপোর্টে স্ক্যানিং ট্যানিং হয়ে ফ্লাইট চলে যায়, আমাদের এই মালামালটা তাদের গন্তব্যে, ধরেন ইটালি বা জেদ্দা যেটাই হোক, তাদের গন্তব্যে চলে যায়। তো তাদের গন্তব্যে চলে যাওয়ার পরে ওই এয়ারপোর্টে গিয়ে যখন ফ্লাইট আমাদের ল্যান্ড করে, আমার মালামালটা এখন ইটালির মিলান বা রোম এয়ারপোর্টে পৌঁছায় গেছে। এই যে মিলান এয়ারপোর্ট বা জেদ্দা এয়ারপোর্ট বা রোম এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় গেল, এই এয়ারপোর্ট পর্যন্ত আমার যত খরচ হয় সেই বিলটা আমি বায়ারকে করি। সাপোজ আমার মাল কিনতে যে মালের মালের বিল হইছে, মালের দাম আসছে, ওই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইতে বিমান ভাড়া সহ, এয়ারলাইন্স কস্ট, তারপর হইতেছে ইকুইপমেন্ট কস্ট, এয়ারপোর্টের খরচ, ইউটিলিটি, এগুলো সবকিছু অ্যাড করি। তারপরে বিমান ভাড়াটাও অ্যাড করি, যেহেতু ওই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় গেছে, তার মানে আমাকেই ভাড়া পেমেন্ট করতে হইছে। সো ওই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর পরে আমি মালের দাম দিছি, ইউটিলিটি চার্জ দিছি, বিমান ভাড়া দিছি, এই তিনটা অ্যাড করে যে বিলটা হয়, এই বিলটা আমি বায়ারকে চার্জ করব। এটাই হইতেছে আমরা আপাতত ফ্রুটস এন্ড ভেজিটেবল সেক্টরে করতেছি। এর বাইরে লাউ, আলু যেগুলো কন্টেইনারে যায়, অথবা অন্যান্য ড্রাই ফ্রুট যে তারা কিভাবে করে এটা এখন পর্যন্ত আমি জানি না, জেনে ইনশাল্লাহ ভিডিও বানাবো। বাট আমরা যে করি এটা, ওই এয়ারপোর্ট পর্যন্ত মালামাল, সরি, ওই এয়ারপোর্ট পর্যন্ত মালামাল পৌঁছায় যায়, সেভাবেই কাজ করতেছি। এবং বায়ার ওই এয়ারপোর্ট থেকে তারা নিজেরা কাস্টমস দিয়ে মাল ছাড়ায় নেয়। ধরেন কাস্টমস পার বাস্কেট 20 রিয়াল, সৌদি 20 রিয়াল ধরেন। সো বায়াররা ওইখানকার কাস্টমসকে পার বাস্কেট 20 রিয়াল দেয়। যদি 500 বাস্কেট হয় 1000 রিয়াল, বা সরি, হ্যাঁ 1000 রিয়াল বা সামথিং যেটাই হোক, ওইখানকার কাস্টমসের একটা খরচ আসে, যে খরচটা বায়ার সাধারণত কাস্টমসকে পে করে। এটা পার কেজি হইতে পারে, পার বাস্কেট হইতে পারে, যে কোনো মেথড হইতে পারে। বায়ারকে পেমেন্ট করে, বায়ার ওইটা বায়ার কাস্টমসকে পেমেন্ট করে, কাস্টমস বায়ারকে মাল হ্যান্ড ওভার করে, বায়ার মাল নিয়ে চলে যায়। সো বায়ার কখনো আমাকে কাছে কাস্টমস চার্জ করবে না, আর ওইখান থেকে তাদের গাড়ি ভাড়াও চার্জ করবে না। এটা সরাসরি বায়ারের হাতে যাবে, মানে বায়ারের দেখাশোনা। আমার কাজ হচ্ছে মাল ব্যবস্থা করা, মাল প্যাকিং করা, মাল ব্যবস্থা করা, মাল প্যাকিং করা, ইউটিলিটি চার্জ দেওয়া, বিমানে করে বিমান ভাড়া দিয়ে বায়ারের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া।
বাকিটা বায়ারের কাজ। এই জন্য আপনারা যারা বায়ারের সাথে যোগাযোগ করবেন, ওইখানকার কাস্টমসের জিম্মাদারি আপনি কখনো নেবেন না। কাস্টমস বায়ার দিয়ে মাল ছাড়াই নিয়ে চলে যাবে। সো এটা আপাতত আমরা ফ্রুটস এন্ড ভেজিটেবল এবং বেডি লিভসের ক্ষেত্রে এইভাবেই কাজ করতেছি। এবং এই তিনটা জিনিস, মালের দাম, ইউটিলিটি, বিয়ন ভাড়া, এটার উপর চার্জ করে আমরা বায়ারকে বিল চার্জ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।